ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সেভেন সিস্টার্স আজ চরম বাণিজ্যিক সংকটে। বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরির প্রতিক্রিয়ায় ভারতের নেয়া কিছু সিদ্ধান্ত এখন নিজ অর্থনীতির ওপরই আঘাত হানছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারত এখন এক প্রকার দিশেহারা। এই অঞ্চলগুলো ল্যান্ডলকড হওয়ায় সমুদ্রে পৌঁছানোর জন্য বাংলাদেশই ছিল ভারতের সবচেয়ে কার্যকর এবং খরচ সাশ্রয়ী পথ। আন্তর্জাতিক সংযোগের জন্য বাংলাদেশের ট্রানজিট সুবিধা পেয়ে ভারতের ব্যবসা ছিল একসময় স্বাচ্ছন্দ্যপূর্ণ, কিন্তু ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরতেই ভারত সরে আসে সহযোগিতামূলক নীতিমালা থেকে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতে ভিসা সংক্রান্ত কড়াকড়ির প্রতিক্রিয়ায় ঢাকাও নেয় পাল্টা পদক্ষেপ। চীনের সঙ্গে চিকিৎসা ও পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হওয়ায় বাংলাদেশি পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন ভারত থেকে, যা ভারতের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। সম্প্রতি চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এই বক্তব্য তখন সমালোচিত হলেও বর্তমানে ভারতের বাণিজ্যিক বাস্তবতা সেই বক্তব্যের যথার্থতাই প্রমাণ করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ভারত এখন বিকল্প পথ খুঁজছে, যার ফলে তাদের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য কার্যত ধ্বংসের মুখে। সেভেন সিস্টার্স অঞ্চলের রাজ্যগুলোর ল্যান্ডলকড হওয়ায় সমুদ্র পথে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী মাধ্যম। কিন্তু বর্তমানে ভারত মিয়ানমারের দিকেই ঝুঁকছে। তাদের কালাদান মাল্টিমোডাল প্রজেক্টের মাধ্যমে কলকাতা থেকে সিটওয়ে হয়ে মিজোরামে প্রবেশের পরিকল্পনা থাকলেও মিয়ানমারে গৃহযুদ্ধ এবং চীনের প্রভাব এই প্রকল্পকে অনিশ্চিত করে তুলেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতের প্রত্যাশা ভেস্তে যায়, ফলে ভারত ভিসা ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। বাংলাদেশও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেয়। এতে দুই দেশেরই ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ চীনের সঙ্গে চিকিৎসা ও পর্যটন সহযোগিতা গড়ে তোলে। অন্যদিকে ভারত বাংলাদেশি পর্যটক হারিয়ে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। বর্তমানে ভারতের জন্য বাংলাদেশের বিকল্প কার্যত নেই, আর বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি দিশেহারা অবস্থা।